প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো, ইউজি থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং বাংলাতে অনার্স নিয়েছো, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের প্রতিবারই আমি সাজেশন দিয়ে থাকি, এবারও তোমাদের জন্য তোমাদের মোট যতগুলো পেপার তার হাফ, অর্থাৎ তোমাদের মোট 8টি পেপার, 4টি পেপারের সাজেশন আমি দেব। তো আজ আমি তোমাদের জন্য সিসিবিজি পেপার 11-এর সাজেশনটি দিয়ে দিলাম, দেখে নাও। তোমরা কমেন্টে জানাবে আর কোন পেপারগুলোর সাজেশন দিলে ভালো হয়, তাহলে আমি তোমাদের জন্য সেই সাজেশনগুলোই দেব। তোমাদের জানিয়ে রাখি, বা তোমরা অনেকেই জানো, তোমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, প্রশ্ন আসবে 4টি। তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, প্রশ্ন আসবে 8টি। এবং তোমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 5টি। এবার তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই সাথে আমি প্রশ্নগুলো আলোচনা করে দেব, কারণ প্রশ্ন বোঝা আবশ্যক। অনেক সময় অনেক প্রশ্নের উত্তর কিন্তু একটাই হয়, সেই ক্ষেত্রে প্রশ্ন বুঝতে পারলে পড়া অনেক কমে যায়। এবং বিগত বছরে কোন প্রশ্নগুলো এসেছিল সেই সম্পর্কেও আলোচনা করে দেব। বিগত বছরে তোমাদের 10 নম্বরের জন্য যে কাব্য কবিতা থেকে প্রশ্ন এসেছিল তা হলো জল দাও কবিতা, বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল এবং তোমার সৃষ্টির পথ রেখেছ আকর্ণ করি, এই 3টি কবিতা। কাব্যের থেকে বীরাঙ্গনা কাব্য থেকে এসেছিল, কিন্তু এখানে বিশেষ উল্লেখ্য যে সেখানে কিন্তু কোনো রকম পত্র বা তার চরিত্র সম্পর্কে প্রশ্ন আসেনি। কাজে এবার কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ পত্রগুলি সম্পর্কে পড়তে হবে এবং তার চরিত্রগুলো সম্পর্কে পড়তে হবে, বা পত্রের মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলি আছে সেই লাইনগুলি তুলে দিয়েও প্রশ্ন করতে পারে। সেই ক্ষেত্রে কি কি পড়বে আমি নিশ্চয়ই বলে দেব। তোমাদের গতবার বীরাঙ্গনা কাব্য থেকে যে প্রশ্নটি এসেছিল তা হলো এই পত্র লেখিকাদের বয়ানে যে নাটকীয় একোক্তি বা ড্রামাটিক মনোলগের ধরন লক্ষ্য করা যায় সেই সম্পর্কে বিশ্লেষণ করতে বলা হয়েছিল। এইবার তোমরা পড়বে বীরাঙ্গনা কাব্যের বিষয়বস্তু নামকরণ এবং পত্র সাহিত্য হিসেবে যথার্থতা। দ্বিতীয়ত, এই কাব্যে প্রাচ্য পাশ্চাত্যের প্রভাব কিরূপ, বা এই 2 বিষয়ের সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা করো। তৃতীয়ত, যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হলো তোমাদের এই বীরাঙ্গনা কাব্যের যে প্রথম স্বর্গ, সেই স্বর্গের শীর্ষ নাম উল্লেখ করতে হবে এবং সেই সাথে অবশ্যই এই পত্র লেখিকার প্রেম, আশা এবং স্বপ্নের কথা বলা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। অথবা শকুন্তলা চরিত্র অথবা শকুন্তলার কোনো উক্তি তুলে দিয়ে বক্তার চরিত্র, তার বক্তব্য সহ আলোচনা করো। যে কোনো একটি প্রশ্ন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, মেঘদূত কবিতাটি খুব ভালো করে পড়বে, কারণ এই মেঘদূত কবিতা থেকে কিন্তু প্রশ্ন এবার দিতে পারে বড় প্রশ্নের ক্ষেত্রে। এই কবিতার বিষয়বস্তু এবং সেই সাথে মেঘদূত কবিতায় কালিদাসের কালের এক অপূর্ব পরিবেশ, অপূর্ব স্মৃতি রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জীবন দেবতা কবিতা ভীষণ গুরুত্বপূর্ণ। এই কবিতায় কবি জীবন দেবতার স্বরূপ কিভাবে আলোচনা করেছেন বা ব্যাখ্যা করেছেন বা ফুটিয়ে তুলেছেন আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। কোন কবিতাংশ থেকে উদ্ধৃতিটি নেওয়া এবং কবিতাটি কোন কাব্যগ্রন্থের, কবিতার মূল বিষয়বস্তু কি? তোমরা কমেন্টে জানাতে পারো এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, মহুয়ার দেশ। মহুয়ার দেশ থেকে ছোট প্রশ্ন এসেছিল 5-এর জন্য, এবার বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কবিতাটির মূল ভাববস্তু আলোচনা করবে, সেই সম্পর্কিত একটি নোট তৈরি করবে এবং সেখানে পয়েন্ট করে উল্লেখ করে দেবে যে
নাগরিক জীবনের অভিঘাত কিভাবে কবিতাটিকে একটি নিরাশজনক সমাপনের দিকে ঠেলে দিয়েছে। আবার প্রশ্নটিকে এভাবেও দিতে পারে যে এই কবিতায় যে বাস্তবতা দেখানো হয়েছে তা কিভাবে রোমান্টিক স্বপ্নকে ভেঙে দিয়েছে। অর্থাৎ মূল বিষয়বস্তু কি, কবি এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, নাগরিক জীবনের অভিঘাত, সব লেখকের স্বপ্ন এবং সেই স্বপ্নের ভাঙন, সব বিষয়গুলি পর পর পয়েন্ট করে করে তোমাদের ভাববস্তুটাকে কমপ্লিট করতে হবে, তবে তোমাদের এই প্রশ্নের উত্তর সার্বিকভাবে তোমরা পেয়ে যাবে। আরও একটি বিষয় বলে রাখি, তোমরা যদি মূল বিষয়বস্তুটা, যে গুরুত্বপূর্ণ লাইনগুলি তুলে প্রশ্ন হয় বা গুরুত্বপূর্ণ লাইনগুলি রয়েছে কবিতায়, সেই লাইনগুলির বিশ্লেষণ সহ একেবারে লিখে ফেলো। অর্থাৎ বিষয়বস্তুর মধ্যেই সেই লাইনগুলোর যে বিশ্লেষণ আছে তা লিখে দাও, তবে এক্সট্রা করে আর কোনো প্রশ্ন পড়বার কোনো দরকার নেই। ওইটা লিখে দিলেই তোমাদের সব প্রশ্নের উত্তর হয়ে যাবে ওই নির্দিষ্ট কবিতার থেকে যে কয়টা প্রশ্ন আসবে। পরবর্তীতে 5-এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কালিদাসের অপূর্ব স্মৃতি স্বপ্ন কবিতায় কিভাবে ধরা পড়েছে। নেক্সট, দেখিলাম অবসন্ন চেতনার গোধূলি বেলায় শীর্ষক কবিতায় যে উৎস তা সম্পর্কে আলোচনা এবং সেই সাথে কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করতে হবে। এবং মূল বিষয়বস্তুর মধ্যে একটি পয়েন্ট করবে মৃত্যু চেতনা, কিভাবে কবি এই কবিতায় মৃত্যু চেতনা ফুটিয়ে তুলেছেন বা মৃত্যু চেতনার যে স্বরূপ তা উদ্ঘাটন করেছেন। নেক্সট, বলাকার 37 নম্বর কবিতা দূর হতে কি শুনিস, বা এই কবিতাটি ঝড়ের খেয়া নামেও কিন্তু পরিচিত। পরবর্তী 8 বছর আগের একদিন কবিতার বিষয়বস্তু। নেক্সট, শাশ্বতী কবিতায় প্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করুন। নেক্সট, 22শে শ্রাবণ কবিতার ভাববস্তু নামকরণ। পরবর্তী, যক্ষের নিবেদন কবিতায় যে বর্ষা ঋতুতে যক্ষের যে বিরহের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করুন। লাল ইস্তেহার কবিতায় যে সংগ্রামী বিষয় ফুটে উঠেছে তা আলোচনা করুন। এবং শেষ প্রশ্ন, ফুল ফুটুক না ফুটুক এই যে কবিতাটি, এই কবিতায় নিরাশার পর শেষ পর্যন্ত যে আশাবাদ ধ্বনিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করুন বা কবিতার মূল ভাববস্তু এবং নামকরণ আলোচনা করুন।